এটা রবিউল আওয়ালের চাঁদ। আগামী 16 তারিখ দিনে 12ই রবিউল আওয়াল আমার দয়াল নবীর আগমনের মাস। এই চাঁদ এর চেয়ে রহমতের আর কোনো কিছু হইতে পারে না। আচ্ছা, আমার কথা বিরক্ত হইেন না কেমন? তো এই চাঁদকে সম্মান করে আমার দাদা ভাই চমৎকার একটি নবীর শান গেয়েছেন। আমিও চেষ্টা করব আমার দয়াল নবীর মহব্বতে একটি ছোট্ট করে একটা গান করি। আমাদের গানগুলো বাজনা দিয়ে গাওয়া হয়, বিভিন্ন ভাবে আমাদেরকে কটাক্ষ করে। গান ঠিক আছে, কিন্তু বাজনাটা হারাম, অথচ এই হারাম আমাদের পকেটে পকেটে। তাই তো প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে হারাম। হ্যাঁ ঠিক আছে। যখন আপনার ফোনে কল বাজে তখন কিন্তু একটা বাজনা বাজে, একটা রিংটোন বাজে। এটা হিন্দি হোক, বাংলা হোক, তামিল হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, একটা বাজনা কিন্তু আপনার মোবাইলে শব্দ হয়। এটা যদি না হয় আপনি বুঝবেন কিভাবে? অথচ প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে হারাম, অথচ আমরা একটু নবী ওলির সামা গাই, আমাদের বাজনাটা হারাম। বড় বড় হারাম তো আমাদের পকেটে। পৃথিবীর এমন কোন লোক আছে গান শুনে না? আচ্ছা, হালাল হালাম পরে গান শুনে না? পৃথিবীর এমন কোন লোক আছে? হাজি গাজি, চামার মুচি, মোল্লা মুন্সি, পাগল মিসকিন ফকির ধনী গরিব সবাই গান শুনে। কেউ প্রকাশ্যে, কেউ হেডফোন লাগায় রাতের বেলা শুনে। কেউ স্বীকার করতে পারবে না। যারা বলে গান হারাম, তারা যদি গান না শুনতো, তারা কেমনে হিন্দি গান নকল করে বাংলায় গান গায়? আশ্চর্য। এই কথাগুলো বললে একদল মানুষ আমাকে বলে আমরা খুব বেশি বুঝি। না দাদু, এখানে বেশি বোঝার কিছু না। মাজারকে সম্মান করি, মাজারকে মহব্বত করি। এই মাজারের উসিলায় পৃথিবীর বাংলাদেশের মধ্যে 40 থেকে 50 লক্ষ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়। এই মানুষগুলো আজকে মাথায় হাত পড়ে গেছে। এই যে পাগলগুলো, এই যে এখানে একটা পাগল ছিল, এই পাগল কিন্তু 20 টাকার গাঁজা খায়, তার আপনি গাঁজাখোর বলছেন। সে 10 টাকার গাঁজা খায়। গাঁজা খাওয়া হারাম, ঠিক আছে, অন্যায়, কিন্তু আপনি আমি ব্যাংকে টাকা রেখে যেটা খাই এটা হারাম না, এটা ইন্টারেস্ট। এটা হারাম হয় না, এটা ইন্টারেস্ট হয়। এই পাগল কখনো দেশ থেকে হাজার হাজার টাকা লুট করে নিছে? নিব? এই পাগলের কখনো কোনো বড় বাড়ি গাড়ির কোনো আশা আছে? এই দেশে যত বড় বড় লুট নীতি, রাজনীতি, যত বড় বড় সম্পদ পাহাড় পরিমাণ বাগায় নিয়ে গেছে, সব আপনার মতো আমার মতো শিক্ষিতরা করছে। এই 10 টাকা 20 টাকার গাঁজাখোররা করে নাই। এই গাঁজাখোরদের এইভাবে এরা 10 টাকার তামাক খায়, গাঁজা খায়। আমরা যখন গুরু জেমস, তারপরে আরো কিছু ব্যান্ডের বাউল গান শুনতে যাই, স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারি না গন্ধে, আর শব্দ সাইসা মাজারে পড়ে। মসজিদের মধ্যেও তো অন্যায়কারী ঢুকে। আমার মতো 1-2 জন ভদ্রলোক, আমরা যারা জুতা কিনতে পাই না তারা তো যায়। এই জন্য কি মসজিদে তালা লাগাই দেয় নাকি? প্রয়োজনে চোর উৎখাত করবেন, মসজিদ তালা লাগানো যাবে না। মাজার থেকে প্রয়োজনে অন্যায় বের করে দেন, প্রশাসনের মাধ্যমে বের করে দেন। এর জন্য মাজার আপনি ভিক্ষু লাগাইয়া মাজার ভাঙবেন, এটা অন্যায় না? এটা আমাদের উপরে জুলুম করা হয় না? ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু আপনারা যা হচ্ছে দেশে, এতে কি শান্তি? অন্য ধর্মের লোকেরা মনে করে যে আদৌ ইসলাম শান্তির ধর্ম? আপনি আমার মাজার ভাঙবেন, অথচ আপনি বলেন মন্দির পাহারা দিবেন। মন্দির তো শিরক হয় আপনার মুখের কথা। আপনি মাজার ভেঙে দিতেছেন, মন্দির পাহারা দিচ্ছেন। আপনি যে মন্দিরের সনাতনী ভাইদেরকে আপনি যে হিংসা করতেছেন না মনে মনে, তাদেরকে যে মনে মনে ঘৃণা করতেছেন না, তার কোনো গ্যারান্টি আছে? কারণ সে তো পূজা করে। আপনি তো আপনার নিজ ভালো সাজার জন্য আপনি পাহারা দিতে যাচ্ছেন। আসলে এটা তো ভালো লক্ষণ না। মাজারটাই আপনার কাছে নিরাপদ না, মন্দিরটা আপনার কাছে খুব নিরাপদ। আল্লাহ মাফ করেন। চলেন গান শুনি। সাফাই